109তম তিরোধান তিথি উদযাপন উপলক্ষে আজকে লক্ষ লক্ষ ভক্তের আগমন ঘটেছে। এই ভক্তবৃন্দ, আজকে আমরা বলতে হবে সেই তারকের বাণী ঠাকুরের নির্দেশে যা ঘটেছিল, তাই আজ তারক স্বয়ং সেটা পরিদর্শন করে তারক তার সচক্ষে দেখে তার মহালীলামৃত গ্রন্থে তাই তিনি তার দলিল আকারে রেখে গেছেন। আজকের সেই ঠাকুরের যে গারস্থ ধর্ম, এই প্রশস্ত ধর্ম, এটা তারক কথা উল্লেখ করেছেন যে হরি ঠাকুর আসলেন গারস্থ ধর্ম দিতে। এই কলিযুগে তিনি গারস্থ ধর্মকে প্রাধান্য দিয়ে গেলেন। এই কলিযুগের কোনো সন্ন্যাস নেই, কোনো বৈরাগ্য নেই। আজকে সংসার যোগী হয়ে তারা এই ধর্মকে প্রতিপালন করে তারা বৈকুণ্ঠ ধামে যাবে, পরিধান প্রাপ্ত হবে। তাই তো গারস্থ প্রশস্ত ধর্ম জীবের শিক্ষা দিতে হরিচাঁদ অবতীর্ণ হলেন অবনীতে। জীবে দয়া, নামে রুচি, মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া যত সব ক্রিয়া ভ্রষ্টা। তার কথা উল্লেখ করলেন এই জীবের প্রতি দয়া, নামের প্রতি প্রেম বা রুচি, অত্যন্ত ভক্তি, আর মানুষের প্রতি নিষ্ঠাবান হতে হবে। আজকে মানুষকে কিন্তু সৃষ্টির সেরা জীব হিসাবে আমরা জানি। সেই সৃষ্টির সেরা জীবের জন্য আজকে মানুষের প্রতি সেই নিষ্ঠাবান হলে তাদের কর্মই সবচেয়ে উত্তম কর্ম হবে এই ইহজগতে। আজকে সেই সমস্ত বাণী নিয়ে, সেই ধর্মকর্ম নিয়ে আজকের যত শিক্ষা দীক্ষা, আজকে সমাজ সংস্কার স্বরূপ আমাদের যা আজকে গুরুচাঁদ ঠাকুর দেখালেন যে এই জাতিকে শিক্ষিত করতে হবে। এই তাই তো ওনার বাণী অনন্ত সিদ্ধতি দেশিবারে চাষ, আগে নয় ধর্ম শিক্ষা জলে ভাস। হ্যাঁ, শিক্ষাটা থেকে প্রাধান্য দিয়েছে। একজন ব্যক্তি শিক্ষিত হলে তার পরিবার শিক্ষিত হবে, তার সমাজ শিক্ষিত হবে, তার জাতি শিক্ষিত হয়ে সারা পৃথিবীর উন্নতির শিখরে দাঁড়াবে। আজকে সেই শিক্ষা নিয়ে আমাদের এই মহানাম ব্রত হয়ে হরিনামে প্রাপ্ত যে সমস্ত ভক্তবৃন্দ আজকে তারক গোসাই দেখালেন যে এমনি করে ব্রহ্মদ্বারা ভক্তবৃন্দ দলে দলে আসবে। হ্যাঁ, আজকে ঠাকুর যখন ধাম থেকে গোলক ধামে চলে যাবেন, ঠিক এমনই একটি মুহূর্তে উনি ভাবলেন যে আমি এমন কিছু দর্শন দিয়ে যাব, সেই দর্শনের আলোক প্রতিপালন করে আজকে কলিযুগের ভক্তরা তারা পুণ্যবান হবে, তারা হরিধাম প্রাপ্ত হবে, তারা গোলক ধামে থাকবে। আজকে তাই তো জয় ডাঙ্কা ঝাস খাস করো তার মাথায় বলে বলে হরিবল। তার কথা 216 কৃষ্ণা লীলামৃতের পৃষ্ঠায় তিনি অঙ্কিত করেছেন। এমনি ভাবে জয় ডাঙ্কা ঝাস খাস করতাল দিয়ে মতুয়ারা দলে দলে মাতোয়ারা হয়ে আসবে এবং হরিনাম নিতে নিতে তারা আহ্বান হবে। হ্যাঁ, এই নামের সাথে যখন জয়ধ্বনি মূর্ধনি মায়েরা মাঙ্গলিক মূর্ধনি দিবে, তখন সেটা মুখরিত হয়ে এমন এক প্রেমের ভক্ত এবং ভগবানের ভিতর যে ভাবালাপ, সেই ভক্তের হৃদয় এবং কণ্ঠ এবং মন প্রাণ সেই ঠাকুরের দেহের বা মনের প্রাণের সাথে আত্মার সাথে মিলন হবে এবং তারা মহানামে ভাবিত হবে। ঠিক সেমনি মুহূর্তে এই গোলক ধামে, এই অর্থাৎ সেই স্বর্গধামে থেকে তারা সমস্ত দেবতাগণ পর্যন্ত থাকতে পারবে না, তারা মর্তধামে নেমে আসবে এবং এই নরবালাদের সাথে মিশে যাবে, মানুষ ভক্তদের সাথে মিশে যাবে। এবং জয় ডাঙ্কা ঝাস খাস করো তার বাজার মধ্যে বলে হরিবল, বাদ্যতম্পে প্রকম্পিত যেন ভূমিতল, মেঘেরও মণ্ডলে যেন বেদেরও মাদক। হরিবল রবিনবল নাই কেউ কেউ দেয় হরিচাঁদের দোহাই। এমনি করে বন্ধুরা আজকে যে মিলন মেলা, আজকে যে লক্ষ লক্ষ ভক্তের সমাবেশ তারকতার বাসভবনে তারকতার আঙিনায় আজকে ঘটেছে। এখানে 5-6 কিলোমিটার দূর দূরান্ত পর্যন্ত ভক্তদের বিশ্রাম নেই। দেখেন যে তারা সেমনি একটি প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি আজকে তারকধাম। হ্যাঁ, লাখ লাখ ভক্তরা আহ্বান হয়ে আসছে সেই হরিনাম দিতে। এই হরিনামের সাথে মুখরিত হয়ে স্বয়ং দেবতাগণ পর্যন্ত তারা মর্তধামে আসবে, সুসজ্জিত হয়ে কত জেনে দেবগণ প্রভুর পার্শ্বে বসে করছে স্থাপন।
হরিনাম ধ্বনি যেন উঠিছে গগনে, দেববালা গানে তো নরবলা শুনে। অর্থাৎ এই হরিনামের সাথে সমস্ত দেবতাগণ পর্যন্ত এই বর্তধামে নরবালাদের সাথে আজকে মিশে আছে। এই তারককর্তার মহান বাণী নিয়ে, এই ধর্ম কর্ম নিয়ে আমরা ইহ জগতে আমরা পুণ্যবান হব, আমরা ধন্য হব, আমাদের জীবন যাপন অত্যন্ত সুন্দর হবে, আমরা সেই উদ্ধার প্রাপ্ত হব। আজকের যারা ভক্তরা এসেছে প্রান্ত থেকে, তারা আজকে তারকের মন্দিরে তাদের মানব চাল ডাল কামনা বাসনা তারকের মন্দিরে তারা দিচ্ছে, তারা মাতাম দিচ্ছে, তারা সেই মাতাম খোলার পরিমাণি রেখে তারাও মহাপুণ্যবান হয়ে তারা ইহ জগতে তারা স্বর্গধাম প্রাপ্ত হবে এবং তারাই পুণ্যবান হয়ে আজকে তারা সেই মোক্ষ লাভ করবে। এই আমার কামনা বাসনা আমি তারকধাম থেকে পরীক্ষিত গোসাই এবং আমার সহধর্মিনী মীনাক্ষী দেবী আমরা এই কামনা করি, তারা ধন্য হোক, তারা ভালো হোক, তাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি এবং তাদের দীর্ঘায়ু কামনা করি। এই রেখেই আমি আমার আপাতত বক্তব্য বিশ্রাম নিচ্ছি। আর আমি একটি কথা বলতে চাই যে আমরা ভক্তদের জন্য যে সমস্ত আয়োজন করেছি, আমাদের যদি ত্রুটি হয়ও তাহলে আপনারা আপনাদের ধাম, এই তারক ধাম আপনাদের এর সুসজ্জিত করার জন্য, এর মাঙ্গলিক করার জন্য যা কিছু প্রয়োজন আপনারাই লক্ষ্য করবেন। আপনাদের ধাম, আপনাদের জায়গা, আপনাদেরই বাসস্থান। তো আমরা শুধু আপনাদের মঙ্গল কামনা করব এবং আপনারা সেই পুণ্যার্থী পুণ্যবান হয়ে মহা